প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এখন সাফজয়ী নারী ফুটবল দলের সদস্যরা। স্কোয়াডের 23 ফুটবলার, হেড কোচ পিটার বাটলার এবং দলীয় ম্যানেজার মাহমুদা আক্তার অনন্যা আছেন এ বহরে। সকালে বাফুফে ভবন থেকে বাসে করে যমুনার উদ্দেশ্যে রওনা হন ফুটবলাররা। এ সময় তাদের চোখে মুখে ছিল বাড়তি উচ্ছ্বাস। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করা নিয়ে বেশ আনন্দিত ছিলেন ফুটবলাররা। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য ফুটবল জার্সি সহ বেশ কিছু উপহারও নিয়েছেন তারা। টানা দ্বিতীয়বারের মতো সাফের শিরোপা জেতার পরই দলকে শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। আর দেশে ফেরার পর যুব ক্রীড়া উপদেষ্টা পুরো দলকে সংবর্ধনায় সিক্ত করেন। সাবিনাদের 1 কোটি টাকা অর্থ পুরস্কারও ঘোষণা করে মন্ত্রণালয়। এদিকে আমন্ত্রণ না পাওয়ায় সাফ জয়ী দলের অংশ হয়েও প্রধান উপদেষ্টার সঙ্গে আজ দেখা করতে আসেননি দলটির সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু, গোলরক্ষক কোচ উজ্জ্বল এবং ফিজিও লাইজু ইয়াসমিন লিপা। নেই বাফুফের কোনো কর্মকর্তাও। এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আছেন রিপোর্টার ফাহিম ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। ফাহিম, প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বাংলাদেশ নারী ফুটবল দল এরই মধ্যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার যেই সংবর্ধনা অনুষ্ঠান, সেই সংবর্ধনা অনুষ্ঠান শেষ হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু ফুটবলাররা বের হয়ে আসবেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে ফুটবলারদেরকে বহনকারী যে বাসটি, সেই বাসটি কিন্তু বের হয়ে আসবেন একটু পরেই। যদি বলি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই যে বহরটা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন, সেই বহরে কিন্তু 23 জন ফুটবলারদের সাথে ছিলেন বাংলাদেশ দলের হেড কোচ পিটার বাটলার এবং কি ম্যানেজার ছিলেন। এছাড়া অন্য কোনো সদস্য কিন্তু আসলে এই বহরে ছিলেন না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোনো কর্মকর্তাকেও কিন্তু আসলে আমন্ত্রণ জানানো হয়নি এই যে প্রধান উপদেষ্টার যেই সংবর্ধনা অনুষ্ঠানে। কিন্তু আমরা গতবার যে কিছুদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তান সিরিজ শেষে যেই সংবর্ধনা দিয়েছিল প্রধান উপদেষ্টা, সেখানে দেখেছিলাম যে বিসিবির সভাপতি সহ বেশ কয়েকজন কর্মকর্তাও কিন্তু ছিলেন। সেই ক্ষেত্রে কিন্তু আসলে বাফুফের যেই কর্মকর্তা কিংবা যে জয়ী দলের সদস্যদেরকে কিন্তু আমন্ত্রণ না জানানোই কিন্তু আসলে তারা কিন্তু আসেননি। আর যে বিষয়টা বলতে চাই, প্রধান উপদেষ্টার সঙ্গে কিন্তু সাক্ষাতে বেশ কিছু দাবি দেওয়ার কথা তুলে ধরার কথা রয়েছে। আমরা কিন্তু জানতে পারবো একটু পরেই কি সব দাবি দেওয়া সাবিনারা কি প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেছেন এবং প্রধান উপদেষ্টা তাদেরকে কি বিষয়ে আসলে আশ্বস্ত করেছেন। অবশ্যই যে বিষয়টা প্রধান সাবিনা শুরু থেকে বলছিল, আজকে সকালবেলা আমরা তার সাথে কথা বলেছিলাম, তিনি বলছিলেন যে ফুটবলারদের জন্য একটি ফ্ল্যাট চাইবেন তিনি প্রধান উপদেষ্টার কাছে। তাছাড়াও আসলে প্রধান উপদেষ্টার কাছে তিনি যেই সুযোগ সুবিধা ফুটবলারদেরকে বেতন ভাতা সহ অন্যান্য যেসব সুযোগ সুবিধা, সেসব অনিয়মিত হওয়ার কারণে বাফুফে যেন তাদেরকে সেসব সুযোগ সুবিধা নিয়মিত করে এবং সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবেন। এবং কি ফুটবল ফেডারেশনের যে পক্ষ থেকে কিন্তু সাবজয়ী দলের পক্ষ থেকে কিন্তু প্রধান উপদেষ্টার জন্য বেশ কিছু উপহার নিয়ে গিয়েছেন, সেইগুলো কিন্তু প্রধান উপদেষ্টা গ্রহণ করেছেন। এই যে সংবর্ধনা অনুষ্ঠানে, সেই সংবর্ধনা অনুষ্ঠানে কিন্তু ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও ছিলেন। আমরা কিছুক্ষণের পরে কিন্তু ফুটবল দল বের হয়ে আসবেন, এরপরে আমরা আসলে তাদের প্রতিক্রিয়া জানতে পারবো। তো ফুটবল ফেডারেশন বাফুফের যে নারী ফুটবল দল, সেই নারী ফুটবল দলের সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে।